শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীরাধা বল্লভা কৃষ্ণ ভাগবতম উপাসনা। জয় জয় শ্রী গৌরাঙ্গ জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ যস্য প্রসাদান্নগতিকুতপি ধ্যায়ং স্তবংস্তস্য যশস্ত্রী সন্ধ্যাং বন্দে গুরশ্রী চরণারবিন্দম। आनंद लीलामय विग्रहाय दिव्य सुंदराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। नित्यानन्दमहं वन्दे करुणामय विग्रहं चैतन्यग्रजरूपिण पवित्रकृत भूतल। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। बरहापिराभिरामं मृगमदतिलकं कुण्डलक्रान्तकण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरिणस्तवेनं श्यामं शान्तं त्रिभुवनं रविकरवसनं भूषितं विजयन्त्यां वन्दे वृन्दावनस्थं जुगतीशतवृतं ब्रह्मगोपाल भीषण। नवीनां हिम गौरांगीं प्रभरेन्द्रिवराम्बरां वृषभानुसुतं वन्दे कृष्णकान्त शिरोमणि। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर सदानाथ प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण। আমরা একটু আমার কৃষ্ণ কথা, গৌর কথা, গুরু কথা, হরি কথা শ্রবণ করব। গ্রন্থে পরিষ্কার বললেন চৈতন্য চরিতামৃতে তাকে কৃষ্ণ ভজে ঘরে গুরু তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন মায়া জাল ছুটি পায় কৃষ্ণের। গুরুচরণ আশ্রয় আমাদের করতেই হবে। দীনবংশী দাসী কয় ভজিলে ভজন নয় গুরু কৃপা ভজনে। এখন গুরু কৃপা হলে কি হয়? মায়া চাল, এই যে মায়ার কবলে কবলিত হয়েছে। মায়া মানে কি? দুঃখ, মায়া মানে কষ্ট, মায়া মানে বাধা। মম মায়া দুরত্বয় মাম এব যে প্রবদ্ধন্তে মায়ামিতং তরন্তিতে। ভগবান বললেন আমার কৃপাতে মায়ার হাত থেকে তুমি উদ্ধার পাবে।
মায়ার কাজটা কি? কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। যখনই আমরা ভগবানকে ভুলে যাব, ভগবানের নাম করব না, ভগবানের কথা বলব না, তখনই মায়া আমাদের, মায়ার কাজটাই দেখতে। মায়া পিশাচি তার গলায় বাঁধল। কেন? মায়া পিশাচি তার গলায় বাঁধল, কিন্তু কেন? জানো তো সবই। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। তবে তো তোমার জীবনে কাজ হবে। আমার স্বরূপটা মানে আমার পরিচয়টা, সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে বললেন না, কে আমি, কেন মরে, যারে তাপত্রয়। হে মহাপ্রভু, আমার পরিচয়টা কি, কে আমি? আমরা তো কেউ জানি না। অমুক বাবু, তমুক বাবু, অমুক নাম, তমুক নাম, এ তো একটা ওই সাংসারিক জগতের সংসাজানা। এই তুই রাবণ, তার মানে রাবণের রূপটা করছে, এই তার নাম। ওই মুহূর্তে তো সে রাবণ নাকি? এই তুই লক্ষণ হয়েছিস, যখন অভিনয় হয় তখন সে লক্ষণ, কিন্তু সে তো জানে আমি লক্ষণ নয়, লক্ষণের রোলটা অভিনয়টা। সংসার মানে যেখানে সংসারতে আসি, স্বার্থটাকে হারিয়ে ফেলি আমরা, তাই দেখি সংসার। প্রকৃত গৃহস্থ, প্রকৃত সংসারী কোনোদিনই দুঃখী নয়। যখন সে সংসারের সার বস্তু বুঝতে পারবে, সংসারের সার কি, এই সংসার গোবিন্দের সংসার, আমি গোবিন্দের দাস, এইটা সংসার গোবিন্দের, আমি গোবিন্দের দাস। এই সার যখন বুঝে ফেলবে, তার কোনোদিন কোনো দুঃখ হবে। যদি তুমি সরকারি চাকরি করো, সরকারের চাকর, চাকরি মানে চাকর, সরকারি যদি চাকরি করো, তোমার অভাব থাকবে? থাকবে না। তেমনি যখন ভগবানের চাকরি করবে, ভগবানের সেবা, ভগবানের নাম, ভগবানের গুণকীর্তন, সরকার যখন তোমায় কোনো ঘর দেবে, সরকারি তুমি চাকরি করছো না, তোমাকে তো দেয় না সরকার তরফ থেকে, কি বল, ফ্ল্যাট ফ্ল্যাট দেয়, কি বল, যারা যারা বড় বড় অফিসারের কাছে না, তাদের দেয় না, ঘর দেয়, যতদিন সে চাকরি করছে দেবে। রিটায়ার্ড হয়ে গেল বলে ঘরটা ছেড়ে, এরকম শোনা যায়। বদলির চাকরি আরে যায় গেল। তেমনি যখন ভগবানের চাকরি করবে, ভগবান তোমাকে সব দেবে, আর তখন তোমার কোনো কষ্ট হবে না, খাওয়ার অভাব হবে না, থাকার অভাব হবে না, কোনো কিছুর অভাব হবে। সব দায়িত্ব আমার গোবিন্দের, কারণ তুমি গোবিন্দের চাকর, গোবিন্দের দাস। হে মহাপ্রভু, কেন আমি এত দুঃখী? প্রত্যেকটি মানুষের জীবনে তিনটে দুঃখ আসবে, তিন প্রকার, সারা বিশ্বে। তার নাম কি বলো? ত্রিতাপ। কেন প্রভু আমি চলছি? সনাতন গোস্বামী বা মহাপ্রভু কৃষ্ণ চলছে, কেন মরে যারে তাপত্রয়, কেন আমাকে তিনটে জ্বালা দুর্দীপুত করছে, দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে? বলো মহাপ্রভু। যখন আমরা আধ্যাত্মিক জ্বালায় জ্বলি, মানসিক যন্ত্রণা, আধ্যাত্মিক মানসিক যন্ত্রণা, কি কষ্ট বলো তো মানসিক যন্ত্রণা, কাউকে বলে বোঝাতে পারছি না, ভিতরটা জ্বলে বলে ছাড়খাড় হয়ে যাচ্ছে। এমনি এমনি মানুষের দিনের পর দিন সুগার বাড়ছে, এমনি এমনি মানুষের হাই প্রেশার বাড়ছে, মানসিক যন্ত্রণা বাড়ছে। কতজন হার্ট ফেল করছে, হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক হয়ে যাচ্ছে, এসব মানসিক আধ্যাত্মিক।
আদি দৈবিক। হঠাৎ করে প্রবল বৃষ্টি হলো, যা এতগুলো ধান চাষে বসালাম, সব ধানগুলো পচে গেল। কথাই বলছে, অমুকটা নষ্ট হয়ে গেল। কিচ্ছু করার নেই মানুষের হাতের বাইরে। ভূমিকম্প হলো, একটা ক্ষতি হয়ে গেল, বাড়ির একটা সাইড ভেঙে গেল। আবার আদি ভৌতিক, তুমি পড়ে গেলে, হঠাৎ করে তুমি বুঝতে পারলে না সাপের কামড়, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মোটরসাইকেল কিছু, তুমি রাস্তাতে যাচ্ছ, ও ব্রেক ফেল করে তোমাকে মারলো, ধাক্কা হয় না অনেক সময়। এগুলো হচ্ছে আদি ভৌতিক, পরিবেশ থেকে যে প্রতিটা মানুষ একটা না একটা জায়গায় চলছে। জগতে দু ধরনের আগুন আছে, একটা চিতার আগুন আর একটা চিন্তার আগুন। চিতার আগুনে কাউকে শুয়ে দিলে দাও দাও করে জ্বলছে, তুমি দেখতে পাচ্ছ। আর চিন্তার আগুন বাইরে থেকে দেখা যায় না, ভিতর থেকে জ্বালিয়ে পুড়িয়ে চাকা। যে চিন্তার আগুনে পড়েছে সে বুঝে চিন্তার আগুনটা কি। উপায় কি? ভাগবতী তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এই জগৎবাসী তোমার ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে। একবার হা গোবিন্দ বলে গোবিন্দ চরণকে আশ্রয় করো। ত্রিতাপ জ্বালা পৌঁছতে পারে। মায়া আমি কান্তার থেকে, এই মায়ার হাত থেকে তুমি অনায়াসে কি করতে হবে বলো? ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতি। হে মূঢ়মতি, অসতে সততমতি, না হি সুকৃতি লভতে। সাচেদা গুরু বলবে না, সদাই অসতে আমার মতি। সাধু গুরু বৈষ্ণব এসেছে দর্শনে পবিত্র করে তোমার মন। যাকে দর্শন করলে মনটা পবিত্র হয়ে যায়, মনটা পরিষ্কার হয়ে যায়। এত দুঃখ যন্ত্রণা কষ্ট তোমার মনটাকে মলিন করে দিয়েছে। এত রকম পরিবার কেন্দ্রিক কত জ্বালা যন্ত্রণা, তোমার মনটা অপরিষ্কার হয়ে আছে। মলিন মনে কি হয়? মলিন মনে না হয় কৃষ্ণের দর্শন। মলিন মন হলে না বিষয়ীর স্পর্শে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণের দর্শন। যখন তোমার ভগবানকে দর্শন করতে মন চাইছে না, পাশ দিয়ে চলে যাচ্ছ, ভগবানকে প্রণাম করছো না, সাধুগুরু বৈষ্ণবের কাছে আসছো না, তাদের কথা শুনতে মন চাইছে না, বুঝবে তোমার মনটা মলিন। আর মলিন মন যার থাকবে সে জীবনে কোনো সুখী হবে না। তাহলে কি করতে হবে? এই সংসার যাতনার হাত থেকে বাঁচতে হলে, সংসারকে সুখী করতে হলে, সে একটাই কথা, কৃষ্ণ ভজি বারতরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, ফল রূপে পুত্র কন্যার ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে। আমরা আসল উদ্দেশ্য ভুলে গেছি। যখনই তুমি আসল উদ্দেশ্যে ভুলে যাবে, কৃষ্ণ ভজন আর আমি কৃষ্ণের দাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমি অমুক আমি তমুক নয়। এতে ঘরের নামকরণ হয় না, অনেকে লেখে না ঘরে আশীর্বাদ ভবন, রাধা বল্লভ ভবন, এরকম নাম দেয় না ঘরে, অমুক নিলয় অমুক আলয়, ঘরের নাম। আবার যখন ঘরটা তোমাকে ছেড়ে দিতে হবে বা নতুন ঘর করবে, বলা যায় না, তখন আবার সেই ঘরের ঘরটা কিন্তু ভেঙে গেল। তেমনি এই জন্মে আমি এসেছি আমার নতুন নামকরণ করলো। ছোটবেলার নামকরণ করা হয় না, হয় কিনা বলো? প্রত্যেকের নামকরণ করো। তো ওটা কি চিরস্থায়ী না? ও তো আবার যখন আমি দেহ ছেড়ে চলে যাব, তখন আমার নতুন নামকরণ করবে। এটাই সত্য। বাসাংশি জীর্ণানি যথা বিহায়
নবানি গৃহণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জিন্না নন্নানি সংযতি নবানি দেহি ইয়াতো সহি ধ্রুব মৃত্যুম। মানুষ যেমন তার পুরনো বস্ত্রকে পরিত্যাগ করে নতুন বস্ত্রকে ধারণ করে, আত্মাও ঠিক তেমনি তার পুরানো জীর্ণ দেহকে পরিত্যাগ করে নতুন দেহকে ধারণ করে। বসুদেব বললেন, হে মহারাজ কংস, একটা যোগ যেমন আগে একটা ঘাস ধরে তারপরে পূর্বের ঘাসটাকে ছাড়ে, তেমনি ভাবে আমার এই জন্মের কর্ম অনুসারে পরের জন্ম নির্ধারণ হবে, তারপর আমি এই জন্ম ছাড়ব। যে যেমন যেমন কর্ম, জং জং বাপি স্মরণ তাজিত তন্তে কালে পালন, তুমি যা যা চিন্তা করতে করতে যেমন কর্ম করে তুমি দেহ ত্যাগ করবে, পরবর্তী জন্ম তোমাকে সেই দেহ লাভ করতে হবে। তুমি যদি পশুর মতন আচরণ করো, পরবর্তী জন্ম তোমাকে পশু হয়ে জন্মগ্রহণ করতে হবে। দুর্লভ মানব দেহ, এই মনুষ্য দেহ বড় দুর্লভ। 84 লক্ষ দেহ, তাই তো, জনি মানে দেহ, ভ্রমণ করতে 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 তারপরে গিয়ে মানুষ হয়েছে। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তিলতা। এই মানব জন্ম পাওয়ার পর গুরু সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে যদি ভক্তিলতা বীজটা পাই, যেমন তুমি কুয়োর মধ্যে পড়ে গেছো, যদি কোনো কারণে কেউ একটা ডাল তোমাকে ধরলো, তুমি সেই ডাল উঠতে পারো, তুমি সাধুগুরু বৈষ্ণব কৃপা করে এই দুঃখের কূপ থেকে যখন আমাদের টেনে তুলবেন তবে কেউ তা না হলে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে স্বয়ং, ওই আসবো আর যাবো, আসবো আর যাবো। লোচন বলে সেই পাপী এলো আর। সবাই তো উদ্ধার হয় না বাবা, হবে? যার ভক্তি থাকবে, শ্রদ্ধা থাকবে, ভগবানের মন থাকবে, হরিকথাতে মন থাকবে, সে অবশ্যই থাকবে। যে করতে পারে, যেমন এমন এমন কুকুর আছে দেখবে, সে কুকুর কিন্তু যেখানে হরিনাম হয় সেখানে চলে যায়, কোনো মন রেখে বসে থাকে, ভগবানের প্রসাদ গ্রহণ করে। এ নিশ্চিত পরবর্তী জন্মে আবার মানুষ হবে, কারণ নরতনু ভজনের মূল তো অন্য কোনো দেব ভগবত ভজন হয় না, বুঝেছো? নরতনু ভজনের মূল একমাত্র মনুষ্য দেহে গোবিন্দ ভজন হবে। যদি তোমাকে গোবিন্দ পাদ পদ্ম লাভ করতে হয়, যদি ভজনের যে আনন্দ, ভজনের যে সেই অনুভূতি লাভ করতে হয়, তোমাকে মানুষ হতে হবে, অন্য দেহে সম্ভব নয়। কখনো দেখেছো কোনো কুকুরকে জপের মালা হাতে নিয়ে ঘুরে বেড়াতে? দেখেছো কোনো কুকুর? হয়তো মন্দিরে যেতে পারে, ভগবানকে চোখ দিয়ে দর্শন করতে পারে, প্রসাদও পেতে পারে, কিন্তু জপের মালা হাতে নিয়ে যে ভজন, কোথায় দেখেছো কুকুরের হাতে মালা? কোন গরুকে দেখেছো যে ভগবানের জন্য কি রান্না করছে? কখন দেখেছো কোনো গরুকে? এই পথ চলতে চলতে কত প্রাণী দেখতে পাচ্ছ, ছাগল আদি, কখনো দেখেছো ভগবানের শৃঙ্গার করতে? দেখেছো? সব মানুষ। হরি হরি বিফলে জন্ম গোয়াইন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইয়া। এমন কি লাগিয়া হবে, এমন জন্মে হরিনা ভজিলি কেমন মানুষ হবে? মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নইলে কেন কি বলহ বদনে শ্রীকৃষ্ণ গোবিন্দের নাম। পাখিরে যে নাম লওয়াইলে লয়, সারি সুখ আদি কত, তাহাতে তোমরা আলস্য করহ, এ হয় কেমন মত। দিবস রজনী আবোল তাবোল পেঁচা পারিতে পারো,
তাহার মধ্যে একেবারে কি হা কৃষ্ণ কহিতে নার, হা গৌর কহিতে নার। বদন ভরিয়া হরি যদি বলো ক্ষতি না হইবে তার। সংসারের কথা বললে ক্ষতি হবে, কেউ শুনে ফেললে তোমার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিবে। যখন ভুল ভাঙবে ততক্ষণ অনেক ঝগড়াঝাটি হয়ে গেছে। ভগবানের কথা বললে কি হবে? বদন ভরিয়া হরি যদি বলো ক্ষতি না হইবে তাই, কহে প্রেমানন্দ তবে যে নিতান্ত কৃতান্ত দায়। তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে একবার তো বাহুত্রে হা গৌর হা নিতাই বলো, জয় রাধে সে রাধে বলো, দেখো সকল দুঃখ দূর হবে কি হবে। এমনই ভগবান। কিন্তু দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রি, না বুঝিল রাধা কৃষ্ণের চরণ। এইভাবে দিনটা নষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা। তাই দুর্লভ মানব দেহ, এমন সুন্দর মানব দেহ পেয়েছি, অন্য দেহে কিন্তু সম্ভব নয়। যখন খট্টাঙ্গ মহারাজকে জিজ্ঞাসা করছেন দেবরাজেন্দ্র, শ্রীমদ্ ভাগবতে আছে, হে খট্টাঙ্গ মহারাজ, মানুষ মরার পর স্বর্গে আসে, আর তুমি অসুরদের হাত থেকে দেবতাদের রক্ষা করার জন্য তুমি একমাত্র মানুষ যে কিনা সশরীরে স্বর্গলোকে গেছো। বলো তুমি কি চাও? যদি চাও তোমাকে আমরা সবাই মিলে স্বর্গের দেবতা করে দেবো, তুমি দেবতার আসনে বসে। খট্টাঙ্গ মহারাজ তাকালেন আর মুচকি হেসে বলছেন, হে দেবরাজেন্দ্র, যদি আপনি কৃপা করতে চান এই কৃপা করুন, দেখুন আমি আর কতদিন বাঁচব। মরতে সবাইকে হবে, মনুষ্য জন্মিলে মরিতে হবে, অমর কি কথা সবাইকে মরতে হবে, দেখুন কতদিন বাঁচব। কেন খট্টাঙ্গ মহারাজ করে দেখুন। দেবরাজেন্দ্র দেখে বললেন, আপনি আর 48টা মিনিট বাঁচবেন। আয়ু 48। বেশ, আমাকে আপনি এই মুহূর্তে পৃথিবীতে পাঠিয়ে দিন। বলে কেন? আরে মানুষ তো কত যজ্ঞ করে, কত পুণ্য করে স্বর্গে আসার জন্য। যদি সাধুরা চায় না পুণ্য যে সুখের দাম, তাহার না লইল নাম পুণ্য মুক্তি দুই করি। সাধুরা মুক্তি চায় না, মুক্তি শব্দ শুনিতে মনে হয় ঘৃণার ত্রাস। সার্বভৌমাচার্য বলেছেন, কিসের মুক্তি? আমরা মুক্তি পেতে আসিনি, আমি আসিব যাইব তোমার চরণ সেবক। আমি বারবার মানুষ হতে চাই, যদি আমি হাগুর হা নিতাই বলে গাইতে পাই। আমি বারবার মানুষ হতে চাই, যদি আমি তোমার জন্মে জন্মে সেবা পাই। মুক্তি নেই কি হবে? কৈবল্য নরক আয়াতে বলেছেন, কৈবল্য মুক্তি নরকের মতো। মানে ভগবানের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়, দরকার নেই। আমরা চাই তোমার দাস। হনুমান বললেন না, হে রামচন্দ্র, আমি যেন তোমার জন্মে জন্মের দাস হতে পারি। এই জন্য আমাদের কি বলো, দাস দাসী বলে না, নরোত্তম দাসে কয়, বলছেন কি না? আর যারা মায়েরা তারা বলবেন আমরা গোবিন্দের দাসী, আর বাবারা বলে আমরা গোবিন্দের দাস। তো আমরা তো ভগবান হতে আসি, প্রভু হতে আসি, আমরা ভগবানের দাস। এমন সুন্দর মানুষ হয়েছে আমরা, কেন? মানুষ ছাড়া ভগবান ভজন হয় না। খট্টাঙ্গ মহারাজ বলছেন, হে দেবরাজেন্দ্র, স্বর্গে যেমন ভগবানের ভজন হয় না, তেত্বাং ভোক্তা স্বর্গলোকং বিশন্তি হীনে পুণ্যে মর্ত্যলোকং। গীতা। তোমার পুণ্য যতক্ষণ আছে, মানে যতক্ষণ রিচার্জ আছে ততক্ষণ কথা বলবে, রিচার্জ শেষ কথা বলা বন্ধ। তেমনি যতক্ষণ তোমার পুণ্য আছে ততক্ষণ স্বর্গে, পুণ্য শেষ কোন স্বর্গ থেকে ফিরবে, কোথায় যে করবে কেউ জানে না। যে পুণ্য যে সুখের দাম, তাহার নাম হইল নাম। সাধুগুরু বৈষ্ণব কখনো পুণ্যও চায় না, মুক্তিও চায় না। পুণ্য আসলে কি বলবো, নিতাই চরণে সুখে দেবো। হে নিতাই, এই পুণ্যের মালিক তুমি, আমি চাই তোমার চরণ, আর কিছু চাই। পুণ্য নেই কি করবো, স্বর্গে কি করবো? বৈষ্ণবরা যখন ইহলোক ত্যাগ করে না, বলে না স্বর্গে যাওয়া, গোবিন্দ চরণে, নিতাই গৌর চরণে, বৃন্দাবন ধাম বাস, বৈকুণ্ঠ বাস, স্বর্গবাস আমাদের বৈষ্ণব জগতে তো দেখা যায় না।
যারা শ্রাদ্ধ বৈষ্ণব জগতের শ্রাদ্ধের নিয়ম জানে না তারা বলবে না স্বর্গবাস, আর এমনি যে সমস্ত ব্রাহ্মণরা আছেন তারা বলবেন এই স্বর্গবাস। হরিভক্তি বিলাস আদি গ্রন্থ পড়লে এইসব সিদ্ধান্ত তোমরা পেয়ে যাবে। নবদ্বীপে বৃন্দাবনে যেসব ব্রাহ্মণগণ আছেন তারা এই বিধানগুলো জানে। দেখো হে দেবরাজ, স্বর্গে যেমন গোবিন্দের ভজন হয় না, তেমনি নরকেও গোবিন্দ ভজন হয় না। যদি গোবিন্দ ভজন করতে হয় তাহলে পৃথিবীতে ফিরে গিয়ে মনুষ্য দেহ ধারণ করে হা গোবিন্দ বলে সেই গোবিন্দ নামের মধ্যে ডুব দিতে হবে। নন্দ পন্থা বিদ্যত অয়নায়, এছাড়া আর কোনো পথ নাই। দুর্লভ মানব দেহ। দেখো তুমি অনেক প্রাণী আছে, তারা হয়তো সাধুগুরু বৈষ্ণব কৃপাতে করার জন্য মানুষ হতে পারে, তাই না? একটা কুকুর সীমানন্দ সেটা কুকুর গিয়েছিল, বলো অনেক আছে, অনেক প্রাণী হতে পারে। হরিদাস ঠাকুর তো পরিষ্কার চৈতন্য ভাগবতে বললেন, হে মহাপ্রভু আমায় একটু কৃপা করো। মহাপ্রভু বলছেন, হে হরিদাস তোমার আবার কৃপার বাকি কি আছে? তুমি তো কৃপার মূর্তি, তোমাকে দেখলে যখন ধন্য হবে, তোমার নাম করে যখন ধন্য হবে। যার সম্বন্ধে স্বয়ং সনাতন গোস্বামী বাদ বললেন, আচার করে করহে কেহ না করে প্রচার, প্রচার করহে কেহ না করে আচার, আচার প্রচার এই দুই জগতের কার্য, তুমি জগতের গুরু, তুমি জগতের আর্য। হরিদাস ঠাকুরকে বললেন। আজ হরিদাস নির্জন ঘরে ঘরে হয়, তাই না? হরিদাস নির্জন তিনি পালন করেন অনেকে, যারা জানেন কেন? সে কোন জানতে তিনি বিচার করে হরিদাস ঠাকুরের? তিনি বলছেন প্রভু কৃপা করো, বলো তুমি কি চাও? হরিদাস ঠাকুর বলছেন, হে মহাপ্রভু এই কৃপা করুন, আমি যেন ভক্তের ঘরে ঘরে কুকুর হতে পারি। চৈতন্য হরিদাস ঠাকুর বলছেন, যিনি স্বয়ং ব্রহ্মা আর যিনি স্বয়ং প্রহ্লাদ, ব্রহ্মা প্রহ্লাদের মূর্তি হলেন হরিদাস ঠাকুর। চৈতন্য ভাগবতে বলা আছে, দুটোই বলা আছে, প্রহ্লাদও বলা আছে, ব্রহ্মাও বলা আছে। চৈতন্য ভাগবত বলে কেন? বলে প্রভু ভক্তের ঘরে কুকুর হলে আর কিছু না হোক, প্রত্যেকদিন তো গোবিন্দের প্রসাদ তো পাবো। তারা যখন তাদের ঝোঁটা বাইরে ফেলে দেবে তখন সেটা ভগবানের প্রসাদই তো হবে, অন্য কোথাও যে প্রসাদ পাবো না। আমাকে এই কৃপা করো, যদি জন্মাতেই হয়, যদি অন্য দেহ লাভ করতেই হয়, যেন কুকুর দেহ লাভ করি, তাও ভক্ত গৃহে, অন্তত ভগবানের প্রসাদ। তো যে কোনো দেহ উদ্ধার হবে, উদ্ধার হওয়ার পর থেকে মানুষ হবে, ভজন করবে, গোবিন্দ চরণে যাবে। আর তোমাদের অবসৌভাগ্য যে তোমরা স্বয়ং ভগবত কৃপাতে মানুষের জন্মগ্রহণ করেছে। তোমার মুখ আছে ভগবানের কথা বলবে, ভাগবতে নলকুবের মণিপুর বললেন, কান আছে ভগবানের কথা শুনবে, চোখ আছে ভগবানকে দর্শন করবে, সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করবে, পা দিয়ে যেখানে যেখানে ভগবানের মন্দির সেখানে যাবে, মাথা ভগবান সাধুগুরু বৈষ্ণবের চরণে নোয়াবে, নাক দিয়ে ভগবানের চরণে তুলসীর ধ্যান নেবে, সুগন্ধি নেবে, হাত দিয়ে ভগবানের সেবা করবে। এই তো জীবন। এর বাইরে যেটা করবে তোমার জীবন দুঃখের হবে, আর মৃত্যুর পর তোমার নরকের পতন হবে। অজামিল উপাখ্যানে ধর্মরাজ যম বলে দিলেন, যারা হরি কথা বলে, যারা হরি কথা শ্রবণ করে, তাদের দিকে তোমরা একটু তাকাবে না, বুঝেছো? যম পাওয়া তাদের জন্য বন্ধ। আর যারা এমনি সময় অন্যের বাড়িতে যাচ্ছে, কিন্তু বাড়িতে হরি কথা কারো না কারো হচ্ছে, আমাকে নিমন্ত্রণ করেনি, কেন যাবো? এদিকে বিয়ে বাড়ি, হরি কথা যেখানে হবে, ভগবান যেখানে থাকবে, সাধুগুরু বৈষ্ণবের যেখানে পদার্পণ হবে, সেখানে কোনো নিমন্ত্রণ প্রয়োজন হয় না, নির্লজ্জের মধ্যে সেখানে যাবে, এক খানা হলে প্রসাদ নেবে। তুমি বলবে, ভাই অন্য সময় তো তোমার বাড়িতে আসি না, কিন্তু এখন তুমি আমাকে না ডাকলেও আমি আসবো, তোমার ঘরে সাধুগুরু বৈষ্ণব এসেছে, তোমার ঘরে ভাগবত পাঠ হচ্ছে, তোমার ঘরে হরিনাম হচ্ছে, তোমার ঘরে ভগবান রয়েছে, এখন তুমি না ডাকলেও আমি আসবো। বুঝছো? এই জায়গাটার লজ্জা কিন্তু তবে গিয়ে যমরাজ বলে তাকে টাকাবে না, তাকে ছবি না। আর আমাদের কি দেখো,
চারিদিকে কান করে দেখো, হরি কথা হচ্ছে, তাও বাহ্যিক কথা হচ্ছে। এখন এর ব্যাপার আছে, যখন যমরাজ বললেন যারা হরি কথা বলছেন, হরি কথা শুনছেন, তাদের তোমরা চলবে না, সব উদ্ধার হয়ে যাবে। ওই জমদুয়ারে যারা রয়েছেন কর্মচারীগণ, তারা বলে ব্যাস গেল, তাহলে তো আমাদের আর কি হবে, আমাদের তো নিষ্কর্ম হয়ে যাবে। সবাই হরিনাম করবে, হরি কথা বলবে, উদ্ধার হয়ে যাবে, তাহলে আমাদের কি কাজ? যমরাজ বলছে শোনো, সবাই হরি কথা শুনবে। ভগবানের যে করে দর্শন, তার পাপ পাপ ক্ষয় হয়, পায় প্রেমধন। সবাই ভগবানকে দর্শন করবে না। অকাল মৃত্যু হারিণী সর্ব ব্যাধি বিনাশিনী বিষ্ণুর পাদলকম কৃত্বা শিরসমাধারয়ম। ভগবানের চরণামৃত যে পান করে তার অকাল মৃত্যু হয় না। সবাই চরণামৃত পান করবে না। প্রণাম, প্রণামে সর্ব দুঃখ হরণম। প্রণাম করলে আয়ু বেড়ে যায়। এই জন্য বললেন চৈতন্য ভাগবতে, পরিষ্কার সারণ ভট্টাচার্য বললেন, সেই সে বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি, সেই ধর্মধ্বজি যার ইথে নাকি রতি। ব্রাহ্মণ চণ্ডাল কুকুরন্ত করি, দণ্ডবত করিবে কুকুমান্য করি। সবাইকে দেখা মাত্র প্রণাম করবে, যেই যে প্রণাম করবে তোমার আয়ু বেড়ে যাবে, আর তোমার যত বিপদ যত দুঃখ সব দূর হয়ে যাবে। কজন প্রণাম করবে? যারা ভগবানকে দেখে প্রণাম করে না, যারা সাধু বৈষ্ণবকে দেখে প্রণাম করে না, যারা হরি কথা শ্রবণ করে না, যারা হরিনাম করে না, এই জন্মক্ষণ তাদের ধরবে আর জামালায় লিখবে। এত বড় একটা গ্রাম, এলাকা, যার বাড়িতে পাঠ, যেই পাঠ হচ্ছে তো হরি কথা, কজনা শুনতে আসে। এখন যদি কোনো সিনেমার নায়ক নায়িকা, সিরিয়ালের নায়ক নায়িকা, কথাই বলছি, বা বিশেষ কোনো নেতা চলে আসে, দেখবেন তোমাকে নিমন্ত্রণ করতে হবে না, তোমাকে দরজা আটকে রাখবে, তবু তুমি উপর হয়ে দেখবে, উপর হয়ে দেখবে। তখন তোমার লজ্জা লাগবে যে তোমাকে আটকে দিয়েছে। আর হরি কথা হচ্ছে একটু পরে এসো, হ্যাঁ আমি বড় মুখ করে গেলাম, আমাদের তাড়াই দিল, যাবো না, অমন পাঠ শুনুন না, অমন প্রসাদ খাবো না, অমন ঠাকুর দেখবো না। আমারও কিছু করার নাই, আমার জন্ম দুধগুণ করে ছাড়বো না। আমি প্রণাম করুন না, আমি দর্শন করুন না, আমি প্রসাদ খাবো না, এসব করছে। আর জন্মদে বলছে আমার লোক করে ছাড়বো না। সেই জন্য নিজের ভালো নিজে বুঝতে হবে। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়া। বুঝেছো? যেখানে ভগবানের নাম হয়, যেখানে ভগবানের কথা হয়, সেখানে মায়া প্রবেশ করতে পারে না। অন্ধকার যেমন আলোর কাছে যেতে পারে না, সূর্য উঠলে অন্ধকার থাকে, কিন্তু ভগবানকে সূর্য সম, কোটি সূর্য সম ভগবান। যেখানে ভগবানের নাম হয়, যেখানে ভগবানের সেবা হয়, যেখানে সাধুগুরু বৈষ্ণব থাকে, যেখানে হরি কথা হয়, সেখানে কখনোই মায়া থাকতে পারে না। মায়া থেকে ছুটেই পারবে না। মম মায়া, আমারই মায়া, দুরত্বয়া। আরে আমার কাছে এসো, আমি ঠিক মায়াকে পার করে দেবো, আগে আমার কাছে এসো। এই জন্য অর্জুনকে বলেন, অর্জুন মত্তঃ পরতরং কিঞ্চিদস্তি ধনঞ্জয়। মত্তঃ, আমার থেকে, পরতরং শ্রেষ্ঠ সত্তার কি, আমার উপরে কেউ নাই, আমি শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ পরিষ্কার গীতায় বলে দিয়েছেন, তাই না? কৃষ্ণ কালী হতে পারে, কালী কৃষ্ণ হতে পারে না, মনে রাখবে। কৃষ্ণ কালী হতে পারে, কিন্তু সব পারে, কিন্তু তোমার উপর দেখতে পাবে, ধরতে পারে, তাহলে তুমি সে হয়ে গেল। হ্যাঁ, ভগবান হয়তো ওই শাশুড়ির রূপ ধারণ করেছে, বৌমার কাছে কৃপা করতে আসবে, বলা যায় না। এখন বৌমা দেখলো, পরে জানতে পারলো যে আমার শাশুড়ি রূপ ধরে কৃষ্ণ এসেছেন, তাহলে আমার শাশুড়ি কৃষ্ণ হবে? আরে ভগবান ইচ্ছা করলে যে কোনো রূপ ধারণ করতে পারেন, তিনি সর্বশক্তিমান, তাই তো? তাহলে কৃষ্ণ কেন কালী হয়েছেন তোমরা জানো? প্রয়োজনের জন্য কালী হয়েছে, কিন্তু কালী ইচ্ছা করে কৃষ্ণ হতে পারে না, এটা মাথায় রাখতে হবে। তাই এক কথায় শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিলেন, অর্জুন সর্ব ধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। একমাত্র আমার শরণ,
অহং ত্বং সর্ব পাপে ভো মোক্ষের স্বামী মাত্র। কোথাও যেতে হবে না, তাই না? আমরা সমস্যায় পড়লে অমুক বাবার মাদুলি, অমুকের তাবিজ, কত কিছু বলি, কিচ্ছু দরকার নেই। আরে তুমি বৈষ্ণব, কাউকে অসম্মান করবে না, আমরা সবাইকে সম্মান করব। सबसे रसिए सबसे बसिए सबसे कीजिए काम, हाजी हाजी करते रहिए मन रहे निज ठाम। বৈষ্ণবদের অবস্থানটা হলো নতুন বইয়ের মতো। নতুন বউ যেমন ভাসুর শ্বশুর দেওর সবাইকে খেতে দেয়, কিন্তু বসে কার পাতে? স্বামীর পাতে, তাই না? এটাই তো আমাদের পরম্পরা। যে দেখা যায় নববধূদের তেমনি ভাবে তুমি দুর্গা কালী শিব সবাইকে দেখলে প্রণাম করবে, কিন্তু মন তুমি সঁপে দেবে আমার গোবিন্দ চরণে। কারণ তুমি তো বৈষ্ণব, আমাদের শাস্ত্র নও। আমরা সাপের ভয়ে মনসা পূজা করি, অর্থের জন্য লক্ষ্মী পূজা করি, অমুকের জন্য কালী পূজা করি। কিচ্ছু করতে হবে না। জ্ঞানদাস কহে শুনেছি কমলা ইহার অংশের অংশ। স্বয়ং লক্ষ্মী ঠাকুরানী রাধারানীর অংশের অংশ। জানো, আজও লক্ষ্মী ঠাকুরানী বেলবনে তপস্যা করছেন কৃষ্ণের সঙ্গে রাসলীলা করার জন্য। কৃষ্ণ বললেন, হে লক্ষ্মী, তোমাকে যদি রাসলীলাতে রাস করতে হয় আমার সঙ্গে রাধারানীর অনুমতি নিতে হবে, তাই না? বিনা রাধা প্রসাদেন মত প্রসাদন যায়তে। রাধারানীর কৃপা ছাড়া আমার কৃপা লাভ হয় না। মই বিতবাস মই কিশোরীর দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জন্ম যদি আমারে ভজয় বিফল ভজন তার আছে। তো লক্ষ্মী ঠাকুরানী বলছেন, আমি ধন সম্পত্তির অধিষ্ঠাত্রী দেবী, আর আমি কিনা মাথা নোয়াবো এই গোয়ালিনী গণের কাছে? আমি আমার তপস্যার দ্বারা তোমাকে লাভ হবে না। কারণ স্বয়ং কৃষ্ণকে পর্যন্ত রাধারানীর কাছে মাথা নোয়াতে হয়েছে। সবার গুরু তো কৃষ্ণ, কৃষ্ণের গুরু কে বলো? সবার গুরু তো কৃষ্ণ, কৃষ্ণের গুরু কে? কবিরাজ গোস্বামীবাদ বললেন, রাধিকা প্রেম গুরু, আমি শিষ্য নট, মোরে জয়ছে নাচায় মুই নাচি নট। আমার গুরু তো রাধা, তাই না? ওই জন্য জয় রাধে, সব জয় রাধে শ্রী রাধে। তখন অন্য কিছু বলতে হবে না, গোবিন্দ কৃষ্ণ বলতে হবে না, রাধা রাধা। তো দেখো, যে লক্ষ্মী ঠাকুরানীকে ছাড়া আমরা চলতে পারি না, সেই লক্ষ্মী ঠাকুরানী আজও বেলবনে তপস্যা করছে। রাধারানীর অংশের অংশ হচ্ছে লক্ষ্মী। ওই জন্য না নর্তন দাস ঠাকুর বললেন বৈষ্ণবদের জন্য, অন্য অবিলাস ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, কায় মনে লহরে স্মরণ, ঋষিকে গোবিন্দ সেবা না বুঝিবে দেবী দেবা। এই ভক্তি কর্ম কারণ, না বুঝিবে না বুঝিবে, দুটোই বললেন। আজও আমাদের বাড়িতে নবদ্বীপ ধামে লক্ষ্মী পুজো হয় না। আমার মাকে যখন জিজ্ঞাসা করা হলো, মা বললেন যে আমার যে ঠাকুমা তিনি বলেছেন যে যেখানে রাধারানীর পূজা হয় সেখানে আলাদা করে লক্ষ্মী পূজার প্রয়োজন হয়। এই জন্য যদি তোমার কাছে মন চায় দেবা লক্ষ্মী পুজো, তুমি রাধারানীর কাছে টোপে দাও, নাড়ু লাড়ু করে ছাপ করে। রাধারানী প্রসন্ন হওয়া বলে সবাই প্রসন্ন হয়ে যাওয়া। ব্রহ্মা তো বললেন ভাগবতে যে গাছের গোড়ায় জল দিলে যেমন আলাদা করে শাখা পোশাকে জল দিতে হয় না, তেমনি ভগবান কৃষ্ণের চরণকে আর রাধা কৃষ্ণকে আলাদা। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্রে বলবান। একই তত্ত্ব। কৃষ্ণ যেমন সর্বশ্রেষ্ঠ, তেমনি রাধারানী সর্বশ্রেষ্ঠ। রাধারানীর পূজা করলে সব দেবীর পূজা হয়ে যায়। সব রাধা স্তোত্র পাঠ করতে দুর্গা আদি সব রাধারানীর সৃষ্টি হতো। গোপাল তাপস স্তুতি গ্রন্থ আদি আবার শ্রীকৃষ্ণের সবার সমস্ত দেবতার সৃষ্টি। আমি নবদ্বীপে বহু মন্দির মঠ মন্দির জানি যেখানে কোনো আলাদা করে লক্ষ্মী পুজো হয় না, কোনো কালী পুজো হয় না, কোনো মনসা পুজো হয় না। তাহলে মঠ মন্দিরে এত অর্থ আসছে কোথা? অর্থ ছাড়া তো কিছু হয় না। মন্দির হচ্ছে, সেবা চলছে, নবদ্বীপে সাধুদের কত সাধু, বৃন্দাবনে কত সাধু। এই বৃন্দাবন নবদ্বীপে আলাদা করে লক্ষ্মী পুজো হয় না। তাহলে তোমরা যে লক্ষ্মী পুজো করছো, আমি লক্ষ্মী পুজো বলতে যাচ্ছি, লক্ষ্মী পুজো অবশ্যই করো, কিন্তু বৈষ্ণবরা যদি অসম্মান করবে না কিন্তু।
কাউকে অবজ্ঞা করা, কাউকে ছোট করা, কাউকে অসম্মান করা, এটা একদম মোটেও করবে না। বৈষ্ণবের প্রথম ধর্ম হচ্ছে অন্যকে মান দেওয়া। অন্যের মর্যাদা হয় সাধুর ভূষণ, অন্যকে সম্মান দেবে, অন্যকে মান দেবে। আমি কিন্তু অসম্মানের কথা বলছি না, আমি এটা নিষ্ঠার কথা বলছি, এটা ভক্তির কথা বলছি। এক অঙ্গ সাধে কেহ, সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজায় প্রেমের তত্ত্ব। নিষ্ঠা কিরকম বলো? যেমন হনুমান, তাকে একদিন ভগবান শ্রীকৃষ্ণ ডেকে পাঠিয়েছে, গরু এক মিনিট দুপা। কেন? হনুমানের নিষ্ঠাটাও প্রকাশ পাবে আর গরুরের অহংকারটাও চূর্ণ। এটা সনাতন গোস্বামী পাঠ করেছে। গরুরকে বলছে, গরুর যাও হনুমানকে ডেকে নিয়ে আসো, রাম ভক্ত। কত সুন্দর সুন্দর ঘটনা আছে হনুমানের। তো হনুমান তাকে কি বলছেন, গরু, হনুমান তোমাকে প্রভু কৃষ্ণ ডাকছে। হনুমান কে ডাকছে? কৃষ্ণ। দেখো আমি তো কৃষ্ণকে জানি, সবই জানি, আমি জানি আমার প্রভু রামচন্দ্রকে। তিনি যদি ডাকেন আমি ছুটে যাবো, এর বাইরে আর কেউ ডাকবে। তখন গরুর বলছেন, আরে যেই রাম সেই তো শ্রীকৃষ্ণ। বলে জান, তবু আমার মন শ্রী রামচন্দ্র। গরুর বলছেন, হনুমান আমি তোমাকে বলছি তুমি চলো, যিনি রাম তিনি কৃষ্ণ। গরুর কথা শুনে হনুমান বলছিলাম যাবো না, প্রভু রামচন্দ্র না ডাকা পর্যন্ত আমি যাবো না। যাবে না, তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি একাই আছি। হনুমান বলছে, যদি পারো তো নিয়ে যাও। এই বলে গরু, গরু আছে না, গরু, গরুর পাখি বলে যার কাছে করে বিষ্ণু চলে চলে, হ্যাঁ বাহন, বিষ্ণুর বাহন। হনুমানের লেজটা ধরে টেনে ছুড়ে দেবে দ্বারকা, যেখানে কৃষ্ণ রয়েছে। তখন দ্বারকা না, প্রথমে বৃন্দাবন না, মথুরা, তারপরে দ্বারকা, দ্বারকা লীলা আছে, তখন দ্বারকায় আছে। যেই হনুমানের লেজটা ধরে ছুঁড়ে ফেলতে যাবে, ও বাবা, নারায়ণ তো দূরের কথা, ধরে মানে কিছুই করতে পারছে না, দূরে যে ফেলবেন ওই লেজটাকে নাড়াতে পর্যন্ত পারছে না। অনেক চেষ্টা করলো, অনেক চেষ্টা। যখন পারছেন না, তখন হনুমান ভাবছে দাঁড়া, অনেক লাফালাফি করছে। যেমন গরু দেখছো না, গরু, গরুর পিঠের মধ্যে যদি মাছি বসে, গরুর লেজ নিয়ে ঝাপটা দিয়ে দেয়, তেমনি হনুমান তার লেজটা একটু নাড়িয়ে দিয়েছে। যেই নাড়িয়ে দিয়েছে, এই লেজটাকে একটু নাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গরু এই ডিগবাজি খেতে 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 ধপ করে গিয়ে দ্বারকায় গোবিন্দের পাদ পদ্মে হয়েছে। শ্রীকৃষ্ণ ভগবান বলছেন, কি হলো গরু, এরকম করে করলে কেন? আর তুমি আমাকে পাঠিয়েছো হনুমানের কাছে, আর আমি হনুমানকে আনতে গিয়ে হনুমানই আমাকে পাঠিয়ে দিয়েছে পার্সেল করে তোমার কাছে। তাই না? আমি বুঝতে পারছি তোমার খুব অহংকার ছিল, তুমি সব পারো, পারলে না তো হনুমান। ঠিক আছে, আবার প্রভু একবারে কোমর গেছে, দ্বিতীয়বার যদি আবার আছাড় মারে, আর আমি কোমর নিয়ে উঠতে পারবো না। না প্রভু, আমাকে আর পাঠিয়ে গরুর যাও, আমি যখন বলতে যাও। এবার কৃষ্ণ বলবে, প্রভু রামচন্দ্র লিখেছে, আর কিছু না। প্রভু বলেছেন, আবার গেছেন, গিয়ে প্রণাম করে বলছেন, আগে ছিল অহংকার, এখন ভয়ে প্রণাম। হনুমানজি, তোমাকে প্রভু রামচন্দ্র ডেকেছে। কি বললে? প্রভু রামচন্দ্র ডেকেছে, আগে কেন বলো? হনুমান, হে গরুর, তুমি আগে বলতে কখনোই পৌঁছে যেতাম আমার প্রভুর কাছে। জয় শ্রীরাম বলে এক লাফ দিয়ে হনুমান আসছে। আর ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বলছে, রুক্মিণী এবার সীতা সাজো, আমি হব রাম। কারণ যে যথামং প্রবদ্ধন্তে তাং তথৈব ভজাম্যহম, যে আমাকে যেভাবে ভজনা করবে, যে আমাকে যে রূপে চাইবে, আমি তার সামনে সে রূপেই যাব। এটা আমার ব্রত আছে না?
তখন কৃষ্ণ বলে না, দেখো ভক্তের জন্য ভগবানকে কত কিছু করতে হচ্ছে। সত্যভামাকে বললেন না, কারণ মানে সীতার যে গুণাবলী সেগুলো রুক্মিণীর মধ্যে আছে, সত্যভামার মধ্যে নাই। ওই যে রুক্মিণীকে বললেন তুমি হও সীতা, আমি হবো রাম। তো দুজনে রাম সীতা হয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় হনুমান এসে প্রণাম করে বলছেন, শ্রীনাথে জানকী নাথে চা ভেদ পরমাত্মনে তথাপি মম সর্বস্ব রামচন্দ্র কমল লোচনে। আমি জানি যিনি রাধানাথ তিনি সীতানাথ, যিনি রাম তিনি শ্রীকৃষ্ণ, তথাপি আমার মূল প্রাণ যে আমার রাম ছাড়া কিছু বুঝি না। এটা মুরারি গুপ্তের মধ্যে ছিল, জানো তো? ওই যে হনুমানের অবতার মুরারি গুপ্ত, তো মুরারি গুপ্ত তো মহাপুরুষ সামনে তিনি সবসময় রাম 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 বলছিলেন। কখনো তাকে প্রভু বলেন যে তুমি রাম ভক্ত ছেড়ে দাও, কারণ হনুমানের অবতার তো মুরারি গুপ্ত। এমনকি শ্রী গোস্বামী বলে যে পিতা তিনি পর্যন্ত রাম ভক্ত ছিলেন। তিনি বলছেন, দুই ভাই রূপ আর সনাতন ভাই রাধা গোবিন্দের পূজা কর, একই তত্ত্ব। সারা জেগে পরের দিন সকালে বলেছেন, দাদা আমাকে আমার মাথা থেকে ফেলে দাও, তবুও ভালো, তবু আমি সবই জানি যিনি রাম যিনি কৃষ্ণ তিনি গৌর, তথাপি আমি রাম ছাড়া কিছু বুঝি না। মহাপ্রভু প্রসন্ন হয়েছে এই নিষ্ঠা দেখে, চৈতন্য চৈতন্যতা আছে, মহাপ্রভু প্রসন্ন হয়েছে, সনাতনকে বলছেন যে আমি জানি মুরারির মতো, মুরারির মতন তার ভাব। খুব ভালো। মহাপ্রভুর কাছে না সব সম্প্রদায়ের লোকে ছিল, মহাপ্রভু জোর করতে ভালো, যার যার নিষ্ঠা থাকবে। হ্যাঁ, তো সেই তার কেমন নিষ্ঠা দেখো। তিনি কিন্তু যিনি কৃষ্ণ তিনি রাম জানেন, তথাপি তিনি রাম ছাড়া কিছু বলছেন। তেমনি তোমার নিষ্ঠা থাকবে, আমি বৈষ্ণব, আমি মা কালীকে অসম্মান করতে পারি না, তিনি যোগমায়া স্বরূপ দুর্গাকে অসম্মান করতে পারি না, আমি কোন দেবদেবীকে অসম্মান করতে পারি না। কারণ বৈষ্ণবের প্রধান লক্ষণ কি? সেই সে বৈষ্ণব ধর্ম সবার প্রণতি, সে ধর্ম ইথে নাহি রতি, সে ধার্মিক নয়, সে বৈষ্ণব নয়, যে কাউকে সম্মান দিতে পারে না। হ্যাঁ, তা বলে আমার নিষ্ঠা থাকবে আমার গৌর চরণে, হ্যাঁ, আমার নিষ্ঠা থাকবে আমার নিতাই চরণে, আমার নিষ্ঠা থাকবে আমার রাধা গোবিন্দের চরণে, অন্য কোথাও নয়। এটা আমাদের গোলামি নয়, এটা বৈষ্ণব জগতের নিষ্ঠা। সেই জন্য আমাদের সমস্ত মঠ মন্দিরে যাও, সেখানে কালী পূজা দুর্গা পূজা কিচ্ছু হয় না, সেই মামা রাধা গোবিন্দ নিতাই করে পূজা হয়। আমাদের বাড়িতে কোনোদিন আমি দেখিনি কালী পুজো দুর্গা পূজা হতে, লক্ষ্মী পূজা করতে। তা বলে কি লক্ষ্মীকে অসম্মান করবো? তা বলে কি কোনো দেবী দেবীকে অসম্মান করবো? এমনটা নয়, কিন্তু এটা আমাদের নিষ্ঠা। এই নিষ্ঠার মধ্যে থাকো, দেখবে ভগবানকে তোমার প্রতি আপনা আপনি বসে থাকবে, আপনার এইরকম ভাবে যখন ভগবানের প্রতি তোমার ভক্তি বাড়বে না, ভগবানের কৃপাতে সকল দুঃখ তোমার নিত্য ভগবানকে প্রণাম করো, নিত্য ভগবানকে দর্শন করো, নিত্য ভগবানের চরণ খুশি গ্রহণ করো, চরণামৃত পান করো। দেখো তোমার জীবনে দুঃখ যায় কিনা, দেখো তোমার জীবনে যত সমস্যা সমাধান হয় কিনা। আমাদের নবদ্বীপ ধামে আমাদের যে মণিপুর ঘাট রোডে যে আমাদের আশ্রম, রাধাবল্লভজির আশ্রম, অর্থাৎ প্রভুপাদ দিনকরি গোস্বামী প্রতিষ্ঠিত যে মন্দির, সেখানে একজন আমার ঠাকুর দাদা প্রভু শিষ্যা ছিলেন, অনেক বৃদ্ধা, আমার নিজের চোখে দেখা। ছোট প্রভা পিসি বলতাম, আমাদের দুই পিসি ছিলেন, মানে শিষ্য দিকে। আমার এমনি দুই পিসি দাদুর দুই কন্যা আছে, ছোট পিসি দেও রেখেছে, মানে দাদুর যে ডাইরেক্ট কন্যা দেখতে, হ্যাঁ, ছোট প্রভা ছোট পিসি আমার যে, তিনি দেও রয়েছে, সিঙ্গারপটি গোসাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। আমার বড় পিসি এখন বেঁচে আছে, আমার বড় পিসি মশাই নেই, মানে ব্লাডের দিয়ে কথা বলছি। আর দুইজন এসেছিলেন দাদুর শিষ্য, তারা দেও রেখেছে বয়সের জন্য। ছোটবেলা থেকে আমাদের মানুষ করছে। একজনকে বড় প্রভা পিসি, ছোট প্রভা, বড় প্রভা ছোট প্রভা নাম, কিন্তু আমরা যেহেতু ওদেরকে ছোটবেলা থেকে দেখেছি, মানে আমার দিদির যে মেয়ে তাকে পর্যন্ত মানুষ করেছে, মানে তাকে না বাড়িতে যেমন থাকে সেরকম ভাবে মানে লালন পালন করা, এরা এইভাবে আমাদেরকে বড় করেছে। আমরা মায়ের উদর থেকে এসেছি বটে, কিন্তু
যেহেতু গুরুবাড়ি তো থাকে অনেক সময় গুরুবাড়িতে, তারা এইভাবে আমাদের লালন পালন করে বড় করেছে, বুঝেছো? আমার ঠাকুমাকেও এরা ওই সমস্ত মলমূত্র সব গুরু সেবা যাকে বলে সেবা করেছে। তো সারা জীবন বড় পিসি ছোট পিসি বলে তাদের ডাকতে হয়, কিন্তু তারা শিষ্য। তো ছোট প্রভা মানে দাদু শিষ্য, সেই হিসাবে ছোট পিসি বলছে। তাকে দেখতাম কার্বন কোয়াল এসব বড় বড় ফোড়া রোগ আমার চোখে দেখা গো, বাস্তব তো বাস্তব। কি কাকে বলে গুরু সেবারে দেখেছি। হ্যাঁ, ওই বড় প্রভাব যাকে বলে তিনি রাধা কুণ্ডে দেহত্যাগ করলো। আমার দাদা হয়তো মুখাগ্নি করেছে। ছোট প্রভা তিনি নবদ্বীপে দেহত্যাগ করলো, আমি মুখাগ্নি করি। কত ভাগ্য বলো তো যে গুরু বংশ, হ্যাঁ, তাদের মুখাগ্নি করে। তারা তো সংসার তাদের নেই, তারা তো সন্তানাদি নেই। তারা তো সেই বৈরাগ্যের চরম মহিলা, কিন্তু বৈরাগ্যের চরমতম সীমা। যেহেতু আমাদের ছোটবেলা থেকে থাকে না বাড়িতে ভাই মায়ের মতন, হ্যাঁ, লালন পালন করে, এরা ছিল। তখনকার দিনে থাকতো সব মশাই বাড়িতে, তারা শিষ্যরা মেয়েরা ছেলেরা থাকতো, আমাদের প্রচুর থাকতো, এখনো থাকে। সব মনে পড়ে যায় বড় বড় ফোটা হতো, বড় বড় কার্বন কলটা বলে না, ও দেখলে দক 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 করছে। আরে কি করতে জানো, ওই যে মন্দির তো আমাদের আছে, হ্যাঁ, চরণামিতে বেরোতে, চরণামিতের মধ্যে চরণ তুলসী থাকতো, আর সেই চরণ তুলসী আর চরণামিত দিত। ডাক্তার আসতো মন্দিরে, বলছে কি করছো, কি তুমি মরে যাবে তো, এইভাবে তো করে ওষুধ খাও, ইঞ্জেকশন না, যা যা পদ্ধতি অ্যাপ্লাই করো, কি করছো, কি নিষ্ঠা দেখো। বলে মোর তো একদিন না একদিন মরবই, কিন্তু যতদিন বেঁচে থাকবো দেখি না কি হয়। শুধু চরণ তুলসী চরণামিত দিত আর চরণ দিত, এবং আমার নিজের চোখে দেখা ভালো হয়ে যেত। তখন ডাক্তাররা বলতো ওই তুলসী পাতা অ্যান্টিসেপটিক, এসব তখন তারা বৈজ্ঞানিক যুক্তি দেখাতো। হ্যাঁ, কতজন এসব বলে তুলসী পাতা দেবে, তারা তো আগে ডাক্তার ওষুধ খাবে, কিন্তু উনি ওই তুলসী পাতা চরণামিত দিতেন, মুখেও দিতেন, ওইখানে দিতেন, জয় গৌর বলে বলে। আমি দেখতাম ভয়ানক সব রোগ ব্যাধি সেরে গেছে। রাধাকুণ্ডে আজও ওই আমাদের যে একটা আশ্রম আছে রাধাকুণ্ডে, গিরিধারী আশ্রম, ওখানে একজন থাকতেন সীতানাথ বাবা, সবাই চেনে বৃন্দাবনে। সীতানাথ বাবা কোনোদিন ওষুধ খাননি, কোনোদিন। এখন একজন আছে চৈতন্য বাবা, চৈতন্য দাস, ওই যে গোবর্ধন পরিক্রমা করে, তার ভাই ছিল, হ্যাঁ, গোড়া চৈতন্য। গোড়া চৈতন্য এত, যেটা কোন বলতে হবে, যুক্তি দেখা যাচ্ছে তোমাদের পয়েন্ট, এত ভজনশীল, তারা ওই ওষুধপত্রের ধার ধারে না। একটা পর্যায়ে এমন গেল, আমরা চৈতন্য গোড়াতে বলে আজও চৈতন্য দর্শনে যোগাযোগ আছে। গোবর বৃন্দাবনে সবাই, রাধাকুণ্ডে সবাই চেনে, এগুলো কাজে লাগবে, আবেগে মনে চলে আসছে। আজও বেঁচে আছেন, শুনছে হয়তো, যদি ছেড়ে দিন। তার ভাই গোরা যখন তাকে রাধাকুণ্ড থেকে নিয়ে যাচ্ছে, বড় লোকের দুই সন্তান, নবদ্বীপের তৎকালীন সব থেকে ধনী বাড়ির দুই ছেলে, গোরা চৈতন্য, বস্তায় বস্তায় টাকা যার বাড়িতে থাকে, তখনকার দিনে আমরা শুনেছি। আজও সেই বিশাল বাড়ি রয়েছে। দুই ভাই বেরিয়ে গেল সংসার ছেড়ে, নবদ্বীপের শ্যাম সাহার ছেলে, বা তখন কার দিনে ধনী, যাও না নবদ্বীপে কে আছে চেনে না বলো, এমন কি আছে তাকে ওর বাবাকে চিনত না ব্যবসায়িক জগতে, আর বর্তমানে এমন কি আছে চৈতন্য আর গোড়াকে চেনে বৃন্দাবনে এক সবাই। যখন তাকে নিয়ে যাচ্ছে, সে বলছে আমি যাবো না, আমার মধ্যে হয়তো বৃন্দাবনই মরবো, কিন্তু ভক্তরা কি পারে যে আমাদের সামনে আমাদের অমন গুরুদেব সাধু চলে যাবে, তো তারা তাকে ট্রান্সফার করছে রাধাকুণ্ড থেকে অন্য জায়গায়। রাধাকুণ্ড পার হবে, একটা এরিয়া থাকে না, এরপর তো মথুরা বলে কথাই বলছে, পার হবে, পার হওয়ার যে বর্ডার আগেই দেহত্যাগ বলেছে আমাকে নিয়ে যেও না, বারবার বলছে আমাকে নিয়ে যেও না, কিন্তু ভক্তরা তো বাহ্যিক কিছু দেখতে কষ্ট পাচ্ছে, সেটা অন্তর্মনা ভগবত জগতে ডুবে রয়েছে। শরীরে কি হচ্ছে সাধু তাকে দেখে না, শরীরটা একটা দেহের মতো না, আর আমি শরীরের ভিতরে আছি জীবাত্মা। তো বলছে আমাকে, আমি সব ছেড়ে বৃন্দাবন এসেছি, বৃন্দাবন ছেড়ে যেতে চাইছি না। জোর করে যখন নিয়ে যাচ্ছে, বর্ডার পাস হওয়ার আগেই হয়তো বৃন্দাবনে রেখে দিলে, রাধাকুণ্ডে রেখে দিলে, আর কিছুদিন হয়তো থাকবে। এইরকম নিষ্ঠা না, এরকম নিষ্ঠা যখন চলে আসবে না, আরে যে ভগবান কৃষ্ণচন্দ্র কালীয়নাথকে দমন করতে পারেন, আর সামান্য ওই মানে বৈষ্ণব হয় তুই সামান্য সাপের ভয় মনসা পুজো করতে হবে, এমনি তুমি মনসাকে প্রণাম করা আলাদা কথা। হ্যাঁ,
যে লক্ষ্মী কৃষ্ণের চরণে পাওয়ার জন্য তপস্যা করছে, তোমরা শুধু অর্থের জন্য লক্ষ্মী পুজো করছো। এমনি তাকে ভক্তি করা আলাদা কথা, অর্থের জন্য কেন? ভগবান কৃষ্ণ দিচ্ছেন না সুদামাকে রাজা করে দিলেন, বলো সুদামাকে রাজা করে দিয়েছে, তিনি তো সর্বেশ্বরবা। আর আমরা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি, হ্যাঁ, ঘরের মধ্যে ভগবান আছে আর পরের ঘরে ছুটে বেড়াচ্ছি। এই জন্যই আমাদের এত এত কষ্ট। একজনের চরণে মন রেখে দাও, তোমার জীবনে যা যা প্রয়োজন তোমাকে এদিক ওদিক ছুটতে হবে না, তুমি অনায়াসে পেয়ে যাবে। এখন কি হচ্ছে, অনেক সময় হয় কি, আমরা ভগবানের সঙ্গে সেভাবে কথা বলতে পারি না, পারি কি? লোকে বলে কৃষ্ণ পাষাণ, কথা কইতে জানে না, মন বলে আকুল করে, কেউ তো তারে ডাকে না। আমাদের সেই আকুলতা নাই, ব্যাকুলতা নাই, ভগবানকে ডাকার মতন সেই ভক্তি শ্রদ্ধাও নাই, তাই না? সেই জন্য কি হলো, গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্ত, তখনই ভগবান আরেকটা রূপ নেন, গুরু। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন। আমাদের মতন যারা মাইক জগতের মানুষ আছি না, আমরা ভগবানের সাথে কথা বলতে পারি কি? বিগ্রহ বিগ্রহ নয়, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান কথা বলেন। ভগবান ভক্তের হাতে নাড়ু খান। তোমাদের ঘটনা আছে না গোপীনাথের, হ্যাঁ, নাড়ু খেয়েছে রঘুনন্দন, রঘুনন্দন হাতে তো নাড়ু খেয়েছে। এরকম অনেক অনেক ঘটনা তোমরা জানো, সময় কম, কিন্তু কই আমার আমাদের খাচ্ছে না। আরে অম্বিকা কান্না নিতাই গৌর আছে না ঘটনা, অম্বিকা কান্না নাম শুনেছো না? সূর্যদাস পণ্ডিত, গৌরীদাস পণ্ডিত, নিতাই চাঁদের শ্বশুর মশাই সূর্যদাস, আর নিতাই চাঁদের জ্যাঠা শ্বশুরকে গৌরীদাস পণ্ডিত। অম্বিকা কান্না যেখানে নিতাই চাঁদের বিয়ে হয়েছে, তো একদিন গৌরীদাস পণ্ডিত বলছেন, আজও আছে সেই ঝলক দর্শন। গেছো কোনদিন অম্বিকা কান্নায়? গৌরীদাস পণ্ডিতের নিতাই গৌর, নিতাই গৌর যে যখন সাক্ষাৎ এসেছে, প্রভু তুমি আসো আর চলে যাও, ভালো লাগে না, তুমি থেকে যাও। মহাপ্রভু বলছেন, হে গৌরীদাস, তুমি তো ব্রজের সুবোধ সখা, দেখো আমাকে তো বেরোতেই হবে, কারণ পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারণে মোর নাম, সংকীর্তন আরম্ভে মোর অবতার, সর্বদেশে করাইব আমি সংকীর্তন প্রচার। আর এই জন্য তো আমার সন্ন্যাসী হওয়া। তা আমাকে তো এক জায়গায় স্থির থাকলে হবে না। তুমি আমাদের দুই ভাই দুটো মূর্তি তৈরি করো, নিম কাঠ। সত্যি বলছি, যখন আমি, সবাই আমাদের চেনে প্রভুর কৃপাতে, সব শ্রীপাঠের সঙ্গে যোগাযোগ আছে। তো আমি অম্বিকা কান্না একবার নিমন্ত্রিত হয়ে গেলাম ওই গৌরীদাস কালীনাথে, অর্থাৎ যিনি সেবক, ওরা গোসাইদের সেবা করে, একজন সেবক আমাকে খুব ভালোবাসে, বললো ভিতরে যেতে। ভিতরে ঢুকেছি, আমার স্ত্রী বাইরে দাঁড়িয়ে আছে, মেয়েদের তো প্রবেশ নেই, ঠিক আছে। আমাকে দেখা বিগ্রহের সামনে, বিশ্বাস করো, যেমন মানুষের শিরা উপাসনা হয় না, হ্যাঁ, আমাদের ভাষা তো নিম কাষ্ঠের মতো, তাই তো আমাদের ভাষা, কিন্তু বিগ্রহকে কখনো পাথর বুদ্ধি করবে না, কাষ্ঠ বুদ্ধি করবে না, পাষাণ বুদ্ধি করবে না, মাটি ভাববে না, মৃন্ময় চিন্ময়, তাই তো? ওসব ভাবলে কিন্তু অপরাধ হয়ে যায়, আনন্দে বাধা, অপরাধ আনন্দে বাধা। আমার না সত্যি মানে আমি চমকে যাচ্ছি যে একদম অবিকল, যেমন মানুষের হাতের শিরা উপশিরা গুলো হয় না, যেমন পায়ের মধ্যে আমাদের যেরকম সমস্ত একদম অবিকল। তো বলতে যদি সাক্ষাৎ না হয়, একদম অবিকল কি করে হয়? একটা মানুষ যতই সে মূর্তি তৈরি করুক, একটু না একটু ফুট তো থাকবে, হ্যাঁ, কিন্তু একদম কাছে থেকে আমি একদম হাত স্পর্শ করছি, হ্যাঁ, অদ্ভুত। তো বিগ্রহ তৈরি করেছেন, করার পর নিতাই গৌর বললেন, দেখো এই বিগ্রহের মধ্যে আমরা দুই ভাই রয়েছি, কখনো বিগ্রহকে আলাদা ভাববে না, সাক্ষাৎ ভাববে, তবে কি কৃপা হবে। এটা শ্রীমদ ভাগবতের একটা উপাখ্যান আছে, হ্যাঁ। তো শ্রুতিদেব আর বহুদাসের একটা ঘটনা আছে এই বিগ্রহ। তোমার ঘরের গোপাল যদি সেবা করতে পারো, তোমার ঘরের গোপাল তোমার সাথে কথা বলবে, আর তুমি তোমার ঘরের গোপালকে ছেড়ে দিয়ে যখন এদিক ওদিক ছুটবে, তখন তোমার ঘরের গোপাল কথা বলা বন্ধ। তো নিতাই গৌর চলে গেলেন, যিনি প্রকট লীলা করছেন, আর বিগ্রহ রয়ে গেলেন। আবার প্রভু এসেছে,
ঘুরতে। তখন গৌরীদাস বলে, প্রভু ভালো লাগে না। বলে কেন? বলে তোমরা দুই ভাই কি সুন্দর কথা বলছো, হাঁটছো, চলছো, আর এরা দুইজন দাঁড়িয়ে আছে, নড়েও না, চড়েও না, তাকায়ও না, চোখও মেলে না, হাসেও না, ভালো লাগে না। মহাপ্রভু তাই নাই। আচ্ছা ঠিক আছে, গৌরীদাস তুমি 4টে আসন করো, 4টে থালা করো, সব 4টে করো, বুঝেছো? যা হবে 4টে করেছে। আসন বিছানো হয়ে গেল। এবার হরিদাস মন্দির দেখছেন সিংহাসন থেকে দুজন নেমে আসছে, বিগ্রহ নেমে আসছে, আর দুই সাক্ষাৎ দাঁড়িয়ে আছে। যে দুজন তো নরতনু আর দুজন তো বিগ্রহ, কিন্তু দুই বিগ্রহ নেমে আসছে ওই নরতনুর মতো, মনুষ্য দেহের মতো নেমে এসেছে। নেমে এসে 4 জনা মিলেমিশে একাকার হয়ে গেল, একই রকম দেখতে হয়ে গেল। এবার কোন দুজন সিংহাসনে ছিল আর কোন দুজন প্রকট লীলা করছেন বোঝার উপায় নেই। 4 জনে বসে পড়েছে, 4 জনে হাসছে, 4 জনে খাচ্ছে, 4 জনের হাত ধোয়া হলো। এবার বললেন, হরিদাস এই তোমার কিন্তু, এটাই তোমার লাস্ট। এই 4 জনের মধ্যে তুমি যাকে রাখবে সেই দুজনা থেকে যাবে, আর তো তোমার টেনশন নাই। বলো, আমি তো বলিনি যে এই দুজন রাখবো, ওই দুজন। 4 জনে দুই গৌরাঙ্গ একই কথা বলেছে, বুঝেছো? যখন গৌরাঙ্গ কথা বলছেন, দুই গৌরাঙ্গ একই কথা বলছেন। যখন নিতাই কথা বলছেন, দুই নিতাই কথা বলছেন। আর যখন গৌর নিতাই কথা বলছেন, 4 জনই কথা বলছেন একই কথা। শোনো, এই যে 4 জন আমরা রয়েছি যুগলে যুগলে, নিতাই গো নিতাই গো, তুমি এই যে আমরা আছি, তুমি এই দুজনের মধ্যে যে কোনো দুজনকে রাখতে হবে, আর অপর দুজন বেরিয়ে যাবে জগৎ কল্যাণ। গৌরীদাস পণ্ডিত বলছেন, আবার কি লীলা করবো? প্রথমে 2 জনে দাঁড়িয়ে ছিল, এখন দেখি 4 জনাই হাসে, 4 জনাই কথা বলে। আমি তো বুঝে উঠতে পারছি না। অনেক কিছু করলো, এরকম নাক ডাক, গোনাগুনি করলো, যত রকম তার পদ্ধতি জানা আছে প্রয়োগ করলো, কিন্তু বুঝে উঠতে পারছি না। পরে বলছেন, যা হবে হবে। না হা গৌর হা নিতাই বলে, জয় গৌর জয় নিতাই বলে ওই 2 জনের হাত টানলাম, যে কোনো 2 জন ধরতে পারে। তখন মহাপ্রভু হাসছে। গৌরীদাস তাকিয়ে দেখো ভালো করে, যে 2 জনকে তুমি এখন ধরেছো সেই 2 জন আগে থেকেই ছিল তোমার সিংহাসনে। এটা তোমার ভ্রম যে বিগ্রহ কথা বলে না, আমরা কথা বলাতে জানি না। কথা বলাও তিনি কথা বলবেন, দেখো। সেই থেকে সেই বিগ্রহ সাক্ষাৎ রূপে আজও রয়েছে অম্বিকা কালনাতে। এবং ঝলক দর্শন কেন হয় না, একবার এক ভক্ত এসে খুব কাকুতি মিনতি করছেন যে, হে প্রভু, তোমার এত সুন্দর রূপ আমার সঙ্গে যাবে না। আর নিতাই গৌর বেরিয়ে পড়েছে। আর যিনি সেবক ছিলেন, এটা সম্ভবত গৌরীদাস পণ্ডিতের পরে কিংবা গৌরীদাসের সময়, গৌরীদাস পণ্ডিত দেখে ফেলেছেন যে নিতাই গৌর বেরিয়ে যাচ্ছে। রুটিয়ে পড়লেন নিতাই গৌর চলছে, হে গৌর, তুমি তো কথা দিয়েছো আমার ঘরে থাকবে, তাহলে বেরিয়ে যাচ্ছে কেন? গৌর নিতাই বলছেন, আমি কি করবো? ভক্ত যদি আমার চোখে চোখ রেখে সব মন প্রাণ ঢেলে দেয়, তখন আমি সব ভুলে যাই, যে ডাকে আমি তার কাছে যাই। গৌর আর নিতাই 2 ভাই, যে মন প্রাণ দিয়ে ডাকে আমি তার কাছেই যাই। সেই থেকে ঝলক দর্শন বেশিক্ষণ তোমাকে দেখতে দেবে না, দর্শন করে বন্ধ। যেমন বাকি বিহারী একদম ওরকম, যাতে নয়নে নয়ন দিয়ে গৌর না বেরিয়ে যায়, কারণ ভক্তবৎসল গৌর তো। ওই জন্য দেখবে এখনো অম্বিকা কালনাতে ঝলক দর্শন দেখিয়ে সবসময় দরজা বন্ধ, তোমাকে দেখিয়ে ওই যে দেখে চোখে চোখ দিয়ে মানে ভগবান আর ভক্তের যে মিলন ও হতে দেবে না, তাহলেই তো মনটা মলিন হয়ে যাবে। সেই জন্য তোমার ঘরের বিগ্রহকে পূজা করো, ভক্তি করো। এখন আমরা তো সেটা পারি না, তখন ভগবান গুরু রূপে আসেন। গুরু রূপে কৃষ্ণ কৃপা করে। এই গুরুদেবকে সাক্ষাৎ করে দেখবে, সাক্ষাৎ হরিকেন সমস্ত। এই তোমার কাছে গুরুদেব ভগবান, শিষ্যের কাছে গ্রন্থে পরিষ্কার করলেন, যদ্যপি গুরু আমার চৈতন্যের দাস, তথাপি জানিবে গুরু চৈতন্যের প্রভাব। তোমার কাছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তুমি গুরু তপতা করতেই পারো না, গুরুকে মনুষ্য জনে গোবর না দেখিবে, যথা হয় কোনো নিন্দা তথা না যাইবে। তোমার কাছে গুরু ভগবান। বারবার বলছে ভাগবতে বলুন, ভগবান আমাকে গুরুকে আলাদা চোখে দেখবে না।
বিশ্বনাথ চক্রবর্তী বাদ বললেন, শ্রীগুরু সেবৈব সর্বসাধ্য সিদ্ধার্থম, একমাত্র শ্রীগুরু সেবার দ্বারাই সর্ববিধ সাধ্যে সিদ্ধি লাভ। শ্রীগুরু চরণের অতি সেই সে উত্তমাগতি, যে প্রসাদে সর্ব আশা, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। ওই জন্য আগে গুরু পূজা, তাই না? আগে গুরু পূজা, আগে গোবিন্দ পূজা বলেন, আগে গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে, আর কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। অত সহজ, কিন্তু গুরুই কিন্তু কৃষ্ণই গুরু রূপে আসছে। রূপা বিশেষ গোস্বামী, যিনি আমাদের সবার আচার্য, যার কাছে আমরা ভাগবত পাঠ শিখেছি, প্রভুপাদ, রতন গোস্বামী, প্রেম গোপাল প্রভু, কিশোর প্রভু, ভাগবত প্রভু, আমি, আমার দাদা নবদ্বীপ প্রভু আদি নবদ্বীপে সবাই যার কাছে ভাগবত পাঠ শিখেছেন, তিনি হলেন রূপা বিশেষ গোস্বামী। তিনি গোল্ড মেডেলিস্ট। সেই ঋষি প্রভু তিনি বলছেন, শোনো বাবা, আমি কি শুনি, শিষ্যের কাছে যদ্দেবী গুরু আমার চৈতন্যের দাস, তথাপি জানে গুরু চৈতন্যের প্রকাশ। আর গুরুর কাছে যদ্দেবী গুরু আমার চৈতন্যের প্রকাশ, তথাপি জানে গুরু চৈতন্যের দাস। গুরু তুমি ভাবতে যাও না ভগবান, আর শিষ্য তুমি গুরুকে ভাবতে যাও না যে মানুষ। আর গুরুদেব তুমি নিজেকে ভাবতে যাও না ভগবান, বুঝেছো? তাহলে তো গুরুদেবের চরণে তুলসী দেওয়া হবে। কোন গুরুদেবের চরণে তুলসী দেওয়া হয়? ওইখানে তো আটকে দিল। অত সহজ নয় বাবা, একদম শাস্ত্র। কোন জায়গায় দেখেছো যে গুরুদেবের প্রসাদ ভগবানকে দেওয়া হয়? আর আমি সব জায়গায় দেখাবো ভগবানের প্রসাদ গুরুদেবকে দেওয়া। বাবা অন্য কানায়, হ্যাঁ বাবা, সব একদম তাই করবে। শাস্ত্র তো কৃষ্ণ, কৃষ্ণ শাস্ত্র। কি বললেন নর্তন দাস ঠাকুর? সাধু গুরু শাস্ত্র বাক্য হৃদয়ে পূজা হই। সাধু থাকবে, গুরু থাকবে, শাস্ত্র থাকবে। ওই জন্য গুরুদেব নিজেকে ভগবান ভাবতেই পারবে না। তাহলে গুরুদেবের আসন আর ভগবানের একই আসন হয় কখনো? হয়? কোন জায়গায় দেখেছো যে গুরুদেবের ভগবানকে একই আসনে রাখা হয়? কোন জায়গায় দেখেছো যে গুরুদেবের প্রসাদ ভগবানকে দেওয়া হয়? এখানেই তো বুঝিয়ে দিল গুরুদেবকে, এখানেই বুঝিয়ে দিল গুরুদেবকে তুমি ভাবতে যাও না আমি ভগবান। কারণ গুরুদেবকে ভগবানের পূজা করতে হয়, তাই না? গুরুদেব কৃষ্ণের পূজা করে না, গুরুদেব কৃষ্ণের নাম করে না। যিনি গুরুদেব হয়েছে তাকে তাকে শিষ্য হতে হয়েছে, তবে সে গুরুদেব। বুঝেছো? তার গুরুদেব তাকে কান মন্ত্র দিয়েছে, তবে সে গুরুদেব হয়েছে। পৃথিবীর কোন গুরুদেব নিজেকে ভগবান ভাবতে নিজে এসে ভাবতে পারবে না। কিন্তু শিষ্য কখনো গুরুদেবকে মানুষ ভাববে না, তিনি গুরুদেবকে ভগবানের মতন চোখে দেখবেন। তবে গুরুদেব বলুন, দেখ বাবা, শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে তুই আমাকে ভগবানের চোখে দেখছিস বটে, তবে যদি আমার সুখ চাস তাহলে তুলসী পাতা আমার চরণে দিবি না, আমার গোবিন্দ চরণে দিবি, আমার নিতাই গৌরের চরণে দিবি, আমার রাধারানীর চরণে দিবি। এটি আমার সুখ বলে। কারণ সাক্ষাৎ হরি তেন সমস্ত শাস্ত্রে রুক্তস্ততা ভাব বেদ এব সদ্ভি, কিন্তু প্রবজ্য প্রিয় এব তস্য অন্ধি গুরু শ্রী। গুরুদেব কে? প্রথমে বললেন কি, সকল শাস্ত্র গুরুদেবকে ভগবানের সমান দেখেছেন বটে, তবে গুরুদেব হলেন ভগবানের প্রিয় পাত্র মাত্র। ব্যাস, সঙ্গে সঙ্গে কি হলো? নামিটা হলো কিনা? গুরুদেবের আসন আর ভগবানের আসন এক নয়। ভগবানের থেকে একটা আসন হলে গুরুদেবের কম হতে হবে, তাই তো? ভগবানের কাছে তিনি নেমে গেছেন, আমার কাছে তিনি উঠতে আছেন, মিলিয়ে থাকো, তাই তো মনে হচ্ছে নাকি? এক কথায় বাবা, গুরুদেবকে ভগবানের প্রসাদ দেওয়া যায় না, এক কথায় কিনা? গুরুদেবের প্রসাদ ভগবানকে দেওয়া যায়, ভগবানের প্রসাদ গুরুদেবকে দেওয়া যায়। এর থেকে আর কি সহজ সরল তোমার প্রমাণ চাও? ওই জন্য কোন গুরুদেবকে নিজেকে ভাবলে হবে না ভগবান। সবসময় ভাববে কি, যদ্দেবী গুরু আমার চৈতন্যের প্রকাশ, তথাপি জানিবে গুরু চৈতন্যের দাস। গুরুদেব কিন্তু চৈতন্যের দাস, গ্রন্থ পুরো বলেছেন চৈতন্যের দাস। কিন্তু শিষ্য কখনো ভাববে না, শিষ্য ভাববে আমার মত গুরু জগৎ গুরু, আমার গুরু আমার কাছে ভগবান। তবে একটা নিয়ম, একটা পদ্ধতি, সেটাকে অবলম্বন করে এগোতে হবে। সেই জন্য গুরু কৃপাহি কেবল, গুরুদেবের চরণকে আশ্রয় করলে, গুরু সেবা করলে ভগবান খুব প্রসন্ন হন, খুব প্রসন্ন। মন্ত্র বলো গুরু বাক্য, সব ছাড়ি গুরু বাক্য বলো। অতএব গুরু চরণকে আশ্রয় করো। গুরুদেবের দেওয়া মন্ত্র তোমাকে নিতেই হবে। অদীক্ষিত ব্যক্তির হাতের জল মূত্রবৎ, একদম আমার কাছে প্রমাণ আছে, মূত্রবৎ। আর অদীক্ষিত ব্যক্তির যে হাতের যে কোনো দ্রব্য বিষ্টাবৎ, মানে পায়খানা সম। আর অদীক্ষিত ব্যক্তির কোনো কর্মই তোমার সিদ্ধি লাভ করবে না।
যদি কৃষ্ণ পূজা করতে চাও, যদি রাধা গোবিন্দ নিতাই করে পূজা করতে চাও, আমাদের সনাতন ধর্মের দেব দেবী পূজা করতে চাও, আমাকে কৃষ্ণ মন্ত্র নিতেই হবে। কৃষ্ণ মন্ত্র না নিলে কর্ণ শুদ্ধ হয়, কান কখনো শুদ্ধ হয় না। ওই জন্য অন্য যার যিনি পরম্পরা নয়, সম্প্রদায় বিহীন মন্ত্র নিষ্কলা, তাদের তুমি অনুকূল, আমি বলে দিয়েছি দেখো, অনুকূল ঠাকুরের মন্ত্র নিলে অনুকূল ঠাকুর সেবা করে পূজা করে আলাদা। কিন্তু অনুকূল ঠাকুর, আমি অনুকূল ঠাকুরের বিরুদ্ধে বলছি না, আমি অনুকূল ঠাকুরের এলাকায় পাঠ করি, অনুকূল ঠাকুরের বহু শিশু বাড়িতে পাঠ করে আসছি, আমার একই কথা, আমি অনুকূল ঠাকুরের বিরুদ্ধে নই। কিন্তু তুমি যদি কৃষ্ণ পূজা করতে চাও, তুমি কৃষ্ণ মন্ত্র নিতে হবে। আর যদি তুমি অনুকূল ঠাকুরের পূজা করো, অনুকূল ঠাকুরের মন্ত্র না মিলবে। আমাদের একাদশী করতে হয়, অনুকূল ঠাকুর শিশুদের ভক্তদের একাদশী, হ্যাঁ, আমাদের গুরুদেবীদের গোপ রাখতে নেই, ওনাদের সব গোপ আছে। আমি কিন্তু বিরোধিতা করছি না, আমি যেটা ফ্যাক্ট এটা বলছি, আমি মিথ্যার আশ্রয় নিচ্ছি না। চলো, হ্যাঁ, আমাদের তুলসী পাতা দিতে হয়, ওনাদের ওদের থানকুনি পাতা দিল আছে কিন্তু বলো, হ্যাঁ কি বলো, আমি কি মিথ্যা বলছি? আরে তা না, যেটা ঘটনা। আচ্ছা, আমাদের সবার গলায় মালা আছে, তুলসী মালা, বিনা তুলসী প্রভুর কোনো হিমানি, অনুকূল ঠাকুরের তুলসী মালার মালায়। আমাদের সমস্ত গুরুদেবদের নিয়ম হচ্ছে রাধা গোবিন্দ নিতাই করে সেবা করা, ওখানে অনুকূল ঠাকুরের সেবা, অনুকূল ঠাকুরের স্ত্রীর সেবা, ওখানে অনুকূল ঠাকুরকে ভগবান হয়, তুমি মানো তোমার গুরু ভগবান, কিন্তু সবাই তো মেনে নেবে। অতএব যদি তুমি কৃষ্ণ পূজা করতে চাও, নিতাই গৌর রাধা গোবিন্দ পূজা করতে চাও, তাহলে তোমার কৃষ্ণ মন্ত্র নিতে হবে, না হবে না। তাহলে তুমি রাগ করার চাই করো, অনুকূল ঠাকুর পূজা করো, তার স্ত্রীকে পূজা করো, তার পরিবারকে পূজা করো, তাদের যে মন্ত্র আছে সেটা তুমি চলো। মিলছে কি বৈষ্ণব জগতের সঙ্গে? বলো, মিলছে কি? মিলা আমাকে বলো, কোথায় মিলছে? অতএব আমি অশ্রদ্ধা করছি না, সম্পূর্ণ শ্রদ্ধারে কি বলছি, যদি কৃষ্ণ পূজা করতে হয়, নিতাই বলে পূজা করতে হয়, বা আমাদের যে সনাতন ধর্মে যে পূজা করতে হয়, তোমাকে কৃষ্ণ মন্ত্র নিতেই হবে। আর যে কৃষ্ণ মন্ত্র নেবে সে সব পূজার অধিকারী হবে, সকল পূজার অধিকারী। হ্যাঁ, অতএব গুরু মন্ত্র নিতেই হবে। আবার বলি, দীন বংশী দাসে কয়, ভজিলে ভজন নয়, গুরু কৃপা ভজনের মূল। আর যেটা আরম্ভ করেছিলাম সেটা যে বিশ্রাম দেবো, কি বলো, হ্যাঁ, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটি পায় কৃষ্ণের চরণ। এই মায়ার হাত থেকে যদি, যেখান দিয়ে এত বড়, হ্যাঁ, কথাগুলো শুনলাম, মায়া, এই মায়ার হাত থেকে যদি বাঁচতে চাও, আর যদি গোবিন্দ সেবা লাভ করতে চাও, তাহলে তোমাকে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। কেন? আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। গুরুচরণ আশ্রয় করে গোবিন্দ পূজা করো, আনন্দে সংসারে ডুবে থাকো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।